এই অ্যাপিটিউডে আমি দেখাবো কিভাবে কোনো ড্রয়িংয়ে টেক্সট অ্যাড করতে হয়। এখানে আমি টেক্সট অ্যাড করাটা দেখাবো। এখানে একটা ফাইল ওপেন করা দেখতে পাচ্ছি। ফাইলটি রয়েছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে, লেসন 13 ফোল্ডারের মধ্যে টেক্সট নামে। প্রথমে এখানে আমি এটাকে জুম ইন করি, মুভ করে পাশে নেই। এখানে আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য প্রথমেই অ্যানোটেট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি টেক্সট নামে একটা প্যানেল রয়েছে এবং এখানে টেক্সটের ডায়ালগ বক্স আছে, এরকম একটা অ্যারো চিহ্ন রয়েছে। অর্থাৎ এভাবে যদি অ্যাঙ্গেলে কোনো অ্যারো চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এখানে একটা ডায়ালগ বক্স রয়েছে। এখানে ক্লিক করলে সেই বক্সটা চলে আসবে, দেখতে পাচ্ছি। এবার আমি এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছি টেক্সট নামে একটা পুশ বাটন রয়েছে। এর কিবোর্ড কমান্ড আছে TX। এখানে ক্লিক করি এবং যেখানে আমি টেক্সট অ্যাড করব সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করি, এখানে লিখে দেই প্যারাপেট। এবার মডিফাইতে ক্লিক করি, তাহলে লেখাটা হয়ে গেল। টেক্সটের দুই ধরনের সাইজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1/4 ইঞ্চি। এখানে ক্লিক করলে আরেকটা সাইজ বের হবে 3/32 ইঞ্চি। এটা নির্বাচন করলাম। এটা হচ্ছে একটা ড্রয়িংয়ের জন্য, প্রিন্টের জন্য একটা পারফেক্ট সাইজ। এই সাইজে মূলত সবকিছু লেখা ভালো। তো এখানে এটা লিখলাম। এখানে যে বক্সের মধ্যে লেখা হয়েছে দেখতে পাচ্ছি, এখানে বামে উপরে একটা সিম্বল রয়েছে এবং ডানে উপরে একটা সিম্বল রয়েছে। বামে উপরে যে সিম্বলটা রয়েছে এটা হচ্ছে মুভ সিম্বল। এখানে ক্লিক করে এটাকে মুভ করা যাবে, দেখতে পাচ্ছি মুভ করা যাচ্ছে। এবং এটা হচ্ছে রোটেট সিম্বল, এর মাধ্যমে এটাকে রোটেট করা যাবে। তাহলে দেখতে পাচ্ছি এটা রোটেট করা যাচ্ছে। কন্ট্রোল Z দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসি। এখানে চারটা অপশন রয়েছে দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে উইদাউট লিডার, এটা ডিফল্ট অবস্থা থাকে। লিডার বলতে এখানে যে অ্যারো চিহ্নটা দেওয়া হয় এটাকে বলে লিডার। লিডার বাদ দিয়ে যদি কোনো কিছু লিখছে তাহলে এটা নির্বাচন করতে হয়। এটা হচ্ছে ওয়ান সেগমেন্ট লিডার, অর্থাৎ যে আমি অ্যারোটা দেবো তার মাঝে একটা সেগমেন্ট থাকবে। এটা হচ্ছে টু সেগমেন্টস লিডার, এখানে দুইটা সেগমেন্ট থাকবে, দেখতে পাচ্ছি প্রিভিউতে দেখাচ্ছে। এবং এটা হচ্ছে কার্ভড লিডার, এটা হচ্ছে বাঁকা লিডার হবে। আমি এই লেখার উপরে এখন লিডার যোগ করব। এজন্য প্রথমে এই লেখাটাকে নির্বাচন করি। এখানে ফরম্যাট প্যানেলটা চলে আসছে দেখতে পাচ্ছি। এখানে ওয়ান সেগমেন্টের একটা লিডার যোগ করব, এটাতে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি ওয়ান সেগমেন্টের একটা লিডার চলে আসছে এবং এখানে ক্লিক করে এটাকে মুভ করে বসিয়ে দিতে হবে। আমি এখানে ক্লিক করে এখানে বসিয়ে দিলাম। আবার এখানে ক্লিক করে এটাকে এই এলবোর মাধ্যমে এটাকে বাঁকা করা যাবে। এখানে এটা সেট হয়ে গেল। আবার আমি টু সেগমেন্টের একটা লিডার তৈরি করব। আবার এখান থেকে টেক্সটে যাই, এখানে যাই এবং এটা হচ্ছে টু সেগমেন্ট। এটা ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি। এখানে লিখে দেই ব্রিক সোলজার কোর্স। বাইরে ক্লিক করি, মডিফাই, এটাকে নির্বাচন করি এবং এখান থেকে এই সাইজটা চয়েস করে দেই এবং এখানে গিয়ে এটাকে ক্লিক করে সামনে নিয়ে আসি। যদি এখানে একাধিক লাইন করতে চাই তাহলে এটা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি একাধিক লাইন লেখা হচ্ছে।
এভাবে একাধিক লাইন করা যাবে এবং এই লাইনটাকে বিভিন্ন অ্যালাইনে এখানে নেওয়া যাবে। আমি এখানে যাই, আমি ডান অ্যালাইনে নেই, তাহলে দেখতে পাচ্ছি এভাবে গেল। আরো বিভিন্ন ধরনের অ্যালাইন রয়েছে, এখান থেকে সেখানে নেওয়া যাবে। কোন জায়গা দিয়ে সে অ্যারোটা আসবে সেটা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যাবে। আবার যদি আমি আরো এলবো এখানে সেট করতে চাই, তাহলে ফরম্যাট প্যানেল থেকে এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আরো অ্যারো হেড এখানে চলে আসছে। এখানে ক্লিক করে ড্রাগ করে এটাকে অন্য জায়গায় বসিয়ে দেওয়া যায়। এভাবে একাধিক অ্যারো হেড এখানে সেট করা যায়। আবার যদি লিডারকে বাদ দিয়ে যদি কোনো লেখা লিখতে চাই, যেমন এখানে আমি একটা লেখা লিখব, সেজন্য আমি টেক্সটে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি এটা নির্বাচন করা হয়েছে, এখান থেকে এটা নির্বাচন করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি নো লিডার, এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, এখানে লিখে দেই ফেসব্রিক। তাহলে এখানে লিখলাম ফেসব্রিক, এখানে জুমটাকে ইন করি। এবার এটা যদি কোনো পরিবর্তন করতে চাই, দেখতে পাচ্ছি এখানে পিছনে ওপেক রয়েছে, অর্থাৎ সাদা একটা কালার রয়েছে। আমি এটাকে তুলে দিতে চাই, তাহলে লেখাটাকে নির্বাচন করি, এখানে এডিট টাইপে যাই। এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রয়েছে ওপেক, এখানে নির্বাচন করে এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেই, অ্যাপ্লাই। তাহলে দেখতে পাচ্ছি পিছনে যে সাদা ছিল সেটা বাদ হয়ে গেছে। এবং এখান থেকে এই লেখার বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করা যাবে। এর পাশে যে বর্ডারটা রয়েছে তার বিভিন্ন পরিবর্তন করা যাবে। এখানে দেখতে পাচ্ছি কালার, লাইন ওয়েট, ব্যাকগ্রাউন্ড, শো বর্ডার, এরকম বিভিন্ন ধরনের প্রপার্টি যেখানে রয়েছে এগুলো এখান থেকে সেট করা যাবে। এভাবে রেভিটে বিভিন্নভাবে টেক্সটকে অ্যাড করা যায়।